আইনের ছাত্র হিসেবে এতটুকুই বলবো যে সংবিধান কোনো ব্যক্তির খেয়াল খুশির দলিল নয়, কোনো গোপন চুক্তির কাগজও নয়। এটি রাষ্ট্রের আত্মা, জনগণের সার্বভৌম ইচ্ছার লিখিত রূপ। বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলে, এটি সংশোধন, সংযোজন বা বিয়োজনের একমাত্র সাংবিধানিক পথ হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের 2/3 সমর্থন। এর বাইরে আদেশ, সমঝোতা, চাপ বা কৌশলে সংবিধান পাল্টানোর কোনো বৈধতা নেই। রাষ্ট্র পরিচালনা করতে চাইলে আগে রাষ্ট্রের মূল দলিলকে সম্মান করতে হবে। সংবিধানকে পাশ কাটিয়ে উন্নয়ন, সংস্কার বা পরিবর্তনের কথা বলা মানে ভিত না বানিয়ে দালান তুলতে চাওয়া। তাই বোকামি নয়, দায়িত্বশীলতা দরকার। সংঘাত নয়, অংশগ্রহণমূলক পরিবেশ দরকার। বিভাজন নয়, ঐক্য দরকার। সংবিধান মেনে চলেই রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে, কারণ আইনের শাসনের ওপর দাঁড়ানো রাষ্ট্রই টিকে থাকে, চাতুর্যের ওপর দাঁড়ানো রাষ্ট্র নয়। আসুন, ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হই, গণতন্ত্রকে শক্তিশালী করি এবং জনগণের মতামতকে প্রাধান্য দিই। তাহলেই গড়ে উঠবে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা।